নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোনিং অনুষ্ঠান। আয়ুরিশি ইন্ডিয়ার লিডিং চেন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আপনার জীবনের যে কোনো রকমের শারীরিক সমস্যার সমাধান করে থাকে। আয়ুরিশি এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতেই চিকিৎসা করা হয়। আপনি হয়তো অনেক দিন ধরেই অনেক রকম শারীরিক সমস্যায় ভুগছেন, কিংবা আপনার প্রিয়জন হয়তো অনেক রকম শারীরিক সমস্যায় ভুগছেন। আপনারা কিন্তু লাখো লাখো টাকা দিয়ে হয়তো ওষুধ খরচা করে খেয়েছেন, কিংবা অনেকেই হয়তো অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, অ্যালোপ্যাথি ডাক্তার, তাতে কিন্তু কোনো সুরাহা হয়নি। আর সেই জায়গায় কিন্তু আয়ুরিশি মানেই কিন্তু একদম রুট ট্রিটমেন্ট, যেখান থেকে আপনার রোগের রুটটা জেনে সেখান থেকেই কিন্তু ডাক্তাররা ট্রিটমেন্ট শুরু করেন। তার জন্যই কিন্তু আয়ুরিশি। আমরা আরও একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আমরা আয়ুরিশি নেচার অ্যান্ড কিওরের ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মাকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব। তার আগে স্যার অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। স্যার অনেক মানুষই তো রয়েছেন, মানে আমরা বিভিন্ন রকম ফোন পাচ্ছি, অনেক রকম সমস্যায় ভুগছেন তারা। আর সব থেকে বড় যে সমস্যা এখন মানুষ জর্জরিত সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। এটা অনেক মানুষই জানতে চাইছেন যে এই সমস্যাটা যদি একটু খুলে আমাদের দর্শকদেরকে জানান, মানে কিভাবে হচ্ছে আর কেন হচ্ছে এটা, মানে মানুষদের মধ্যে অস্টিও আর্থারাইটিসটা। দেখুন, অস্টিও আর্থ্রাইটিস যেটা আমরা বাংলায় যদি বলি, এটা সন্ধিবাত। বাত অনেক প্রকারে আছে, আর্থ্রাইটিস অনেক প্রকারে আছে। রোমাটয়েড যেরকম একটা আর্থ্রাইটিস আছে, সেরকম একটা অস্টিও আর্থ্রাইটিস আছে। অস্টিও আর্থ্রাইটিস যেটা আমরা বাংলায় যদি বলি, এটা হচ্ছে সন্ধিবাত। এই জিনিসটা কি আছে? এই জিনিসটা হচ্ছে যে কোনো হাড়, ধরুন আপনার যদি হাঁটুতে হচ্ছে, তাহলে হাঁটু উপরে হাড় হচ্ছে ফিমার বোন, আর নিচনে হচ্ছে টিবিয়া বোন। তো এই বোনে মাঝখানে যেই কার্টিলেজটা থাকে, এই কার্টিলেজে যেখানে স্নাইভেল ফ্লুইড থাকে, এই স্নাইভেল ফ্লুইড কিন্তু আমাদের বডি থেকে ধীরে ধীরে ধরতেই স্টার্ট হয়। ঘটে যাওয়ার পর তারপরে কি হয়, দুটো হাড়গুলো ঘর্ষণ খায়। যে কোনো দুটো জয়েন্ট, আমি শুধু হাঁটু বলছি না, যে কোনো জায়গায় এটা হতে পারে, যে কোনো দুটো হাড়ের জয়েন্ট থাকে, তার মাঝখানে একটা কার্টিলেজ থাকে, আর এই কার্টিলেজের মধ্যে একটা জেল থাকে, সেই জেলটাকে আমরা বলি স্নাইভেল ফ্লুইড। এই স্নাইভেল ফ্লুইড যখনই আমাদের শরীর থেকে কমতে স্টার্ট হয়, কমার পর দুটো হাড়গুলো ঘর্ষণ খায়। এই যে ঘর্ষণ খায়, তারই নাম হচ্ছে এটা সন্ধিবাত, যেটা বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। আচ্ছা, অস্টিও আর্থ্রাইটিস এই জিনিসটা, স্নাইভেল ফ্লুইড যেটা ক্ষয় হয়, সেটা কেন হয়? অনেকটা আমরা মানে বয়স্ক মহিলাদের দেখি বা বয়স্ক পুরুষদের মধ্যে দেখি যে এই জিনিসটা হচ্ছে। এখন যেটা হচ্ছে কম বয়সের মধ্যেও আমরা দেখতে পাই। কেন হয়? স্নাইভেল ফ্লুইডটা কেন কম হয়ে যায়? কেন কি? দেখুন, আমাদের শরীরে যেইগুলো ক্ষমতা রয়েছে, আর সেই ক্ষমতা বাইরে যখন আমরা কাজ করতে স্টার্ট করি, মানে ধরুন আজকে আমরা ক্ষমতা আছে, আমি 5 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে পারি, কিন্তু আমি কি করি, যখন আমাদের ক্ষমতা থাকে ওই সময় কি করি, 5 ঘন্টা না 8 ঘন্টা কাজ করলাম, কিন্তু তার সাথে যেইভাবে প্রোটিন, যেইভাবে ক্যালসিয়াম, যেইভাবে মিনারেলস, মানে যেরকম আমাদের ফল খাওয়া উচিত, যেরকম আমাদের ড্রাই ফ্রুটস খাওয়া উচিত, যেমন টাইম টু টাইম খাওয়া দাওয়া উচিত, সেটা হয় না। তার জন্য কি হয়, ওই যখন বয়সটা বাড়বে তারপরে কিন্তু ওখান থেকে হাড়টা ক্ষয় হতে স্টার্ট হয়। সেটা অস্টিও আর্থ্রাইটিস, সেটা ফার্স্ট স্টেজ। তারপরে এটা সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, ধীরে ধীরে এটা বাড়তে থাকে। কিন্তু যখন অস্টিও আর্থ্রাইটিসের কথা বলি, তাহলে কিন্তু আজকে এরকমই আছে 60+, 90%। কিছুদিন 2 বছর আগে এটা ছিল 82%, এখন 60+এ 90% লোক কিন্তু অস্টিও আর্থ্রাইটিস দিয়ে সাফারিং করছে। আর কেন কি? অনেক ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না। অস্টিও আর্থ্রাইটিসের ম্যাক্সিমাম পেশেন্টই এখন ক্যালসিয়ামে বড়ি বা পেন কিলার খাচ্ছে, কিন্তু এটা কোনো সুরাহা নেই, এটা কোনো ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট আছে স্নাইভেল ফ্লুইডে আপনাদের ওষুধ খেতে হবে। যেই দিন থেকে আপনি স্নাইভেল ফ্লুইডে ওষুধ খেতে স্টার্ট করে দেবেন, সেই দিন থেকে আপনাদের অস্টিও আর্থ্রাইটিস কিন্তু আর থাকবে না। একদম স্যার, অনেকেই জানতে চাইছেন সেটা হচ্ছে যে কেন এই রকম একটা ট্রিটমেন্টের জন্য লোকে আয়ুরিশিকেই চুজ করবেন, মানে আপনাদের পদ্ধতিটা একটু খুলে বলেন। আর দেখুন, আয়ুর্বেদ চিকিৎসা কেন, আয়ুরিশি গল্পটা সেকেন্ডে আসবো, আমি কিন্তু প্রথম আসবো আয়ুর্বেদ চিকিৎসা কেন চুজ করবে। কেন কি? আপনি যখনই দেখবেন, ফোনে সার্চ করুন, আপনি গুগলে সার্চ করুন, যার উপরে ভরসা তার উপরে সার্চ করুন, মার্কেট সার্ভে করুন, আপনার আশেপাশে প্রচুর লোক আছে যারা অন্য অন্য প্যাথির মধ্যে ট্রিটমেন্ট করেছে, কিন্তু কোনো দিনই সুরাহা হয়নি। সবসময় অন্য অন্য প্যাথিতে সাপ্রেস করে। অন্য মডার্ন ট্রিটমেন্ট আপনি করাচ্ছেন, সেখানে আপনার রোগগুলো সাপ্রেস করছে। দিনের দিন পর কি হচ্ছে, আপনাকে আরো বেশি করে লিভারে ওষুধ খেতে হচ্ছে, কিডনি ওষুধ খেতে হচ্ছে। কেন? অতিরিক্ত ক্যালসিয়াম বা পেনক্লাল খেয়ে আপনার লিভার আর কিডনি নষ্ট হচ্ছে। তো অন্য প্যাথি তো আমি বলবো যাবেন না, এবার আসবেন আয়ুর্বেদ। এবার আয়ুর্বেদের মধ্যে কেন যে আয়ুরিশি নেচার কেয়ার এন্ড কিওরে আসবো,
এটাও তো হতে পারে, আয়ুর্বেদ তো সংস্থা অনেক জায়গা রয়েছে, তো কেনই যে আপনি আয়ু ঋষিতেই আসবেন? আয়ু ঋষিতে আসার কারণ এটা আছে যে আপনি এখানে শুধু ভালো হবেন না, আয়ুর্বেদ চিকিৎসা অনেক জায়গা আছে, আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু আফটার ট্রিটমেন্ট ওরা কিভাবে আপনারা প্রিকশন নেবে সেটা আপনাকে কেউ বলবে না। আয়ু ঋষি এখানে টোটালি আলাদাভাবে আপনাদের ট্রিটমেন্ট হয়। আগে আপনার রোগ বোঝানো হয়, ডায়াগনোসিস হয়, কেন যা রোগ হয়েছে। আমি যে বললাম না অস্টিওআর্থ্রাইটিস কেন হয়েছে, যেন এই জিনিসটা আর দ্বিতীয়বার না হয়, এটা। তারপরে ট্রিটমেন্ট। আর থার্ড যেটা পার্ট আছে সেটা হচ্ছে ডায়েট, ফুল ডায়েট আর কিছু যোগাসন আমরা লাস্টের দিকে দেখিয়ে দিই, তারপরে আপনাদের বলে দিই আর আপনাকে আসতে হবে না, এই ট্রিটমেন্ট আপনার কমপ্লিট হয়ে গেল। একদমই স্যার, আলোচনায় আসবো তার আগে প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শুক্লা দত্ত বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে, আমার যে সম্বন্ধে কথা হচ্ছে, আমার অস্টিওআর্থ্রাইটিস আছে। আচ্ছা, প্রথমে আপনি বলুন আপনার বয়স কত? হ্যালো, আমার হ্যালো, হ্যাঁ বলছি আপনার বয়সটা কত বলুন ম্যাডাম, আর কোথা থেকে কথা বলছেন? 60 প্লাস। আচ্ছা, এবার বলুন কতদিন ধরে রয়েছে আপনার এই সমস্যা? আমার দীর্ঘ 2-3 মাস যাবত, মানে আমার নাম্বার স্পন্ডিলাইটিস এর 12 নম্বর ডিস্কটা একটু মানে সমস্যা আছে। আমি এক্সরে করিয়েছি, এক্সরে করিয়ে তারপরে এখন আমি আয়ুর্বেদিকে যেতে চাই। আমি এলোপ্যাথি দেখেছিলাম, বলেছিল ইনজেকশন নেওয়ার কথা। আমি সেটাতে আমি দেখুন, এটা আপনার কি হয়েছে আমি বলে দিচ্ছি। আপনার ডরসাল স্পাইনে 12 নম্বর যেটা হাড় আছে এটা কম্প্রেস হয়েছে। আপনি যদি রিপোর্টে নিজেও দেখবেন, নিজের ট্রিটমেন্ট আগে নিজেই দেখুন যে আমার কি হয়েছে। তো এটা ডরসাল স্পাইন, আমাদের 3টে স্পাইন হয়, সার্ভাইকাল স্পাইন, ডরসাল স্পাইন আর লাম্বার স্পাইন। তো আপনার লাম্বারে না ডি যেটা বলছে না D12, এটা ডরসাল স্পাইনে 12 নম্বর হাড়টা আপনার বসে আছে। আর এটা বসে যাবার কারণ কি আছে জানেন? হয়তো এখন আমি জিজ্ঞেস করবো, আপনি বলবেন না এটা নেই, কিন্তু পরে আপনার মনে পড়বে। আপনি কোনোদিন পড়ে গেছিলেন, এটা আপনার কি কিছু মনে পড়ে? ম্যাডাম আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে স্যারের কথা শুনতে পারবেন। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, ফোনে শুনুন। হ্যাঁ, এবার আপনি স্যারের উত্তর দিন কোশ্চেনের। আপনার কি কোনোদিন পড়ে গেছেন আপনি? এই যে পড়ে গেছেন তার জন্য হাড়গুলো কম্প্রেস হয়েছে। আর এটা যেটা বললাম, অন্য প্যাথি মডার্ন ট্রিটমেন্টে এটা কোনো সুরাহা পাবেন না। এটা যদি একবার আপনি আয়ু ঋষির নেচার কেয়ার এন্ড কিওরে কন্ট্যাক্ট করেন। আপনার বাড়ি কোথায়? টালিগঞ্জে। তাহলে দেখুন একদম পাশাপাশি চেম্বার আছে আমাদের সাউথ সিটি মলে উল্টো দিকে। আমাদের পুরো হেড মানে চেম্বারই ওটাই আছে, মেন ব্রাঞ্চ আমাদের ওটাই আছে। প্রতি বুধবার আর প্রতি শুক্রবার মানে আগামী কালকে দিনই আমি থাকবো। যদি আপনি পারেন, ওখানে দেখুন একটা 52 দিয়ে লাস্টে নাম্বার যাচ্ছে, ঠিক আছে, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন। আর পুরনো যেই আপনার D12 এর রিপোর্টটা আছে সেটা কিন্তু অবশ্যই ক্যারি করে আপনি ওই রিপোর্টটা নিয়ে আসুন। হ্যাঁ বলুন। মানে ডিস্ক চেঞ্জের ঠিক আপনাকে বুঝতে পারলাম না, মানে 12 নম্বর একটু ব্যথা আছে সামনের দিকে। আপনার রিপোর্ট আছে তো হাতে? ওই রিপোর্টটা নিয়ে আপনি কালকে আমাদের সাউথ সিটি চেম্বারে ভিজিট করুন। যেই আমি বলবো সেই হিসাবে আপনি যদি চলেন, 14 দিনের মাথায় আপনি ভালো থাকবেন। সেটা কিন্তু ফোনেও আপনি এখানে লাইভ ফোনেও ফোন করে বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, ইনজেকশনটা আমাকে বলেছে, আমি সেটাতে রাজি না। ইনজেকশনটা আমাদের কোনো ইনজেকশন নিতে হয় না, আমাদের কোনো ইনজেকশন হচ্ছে সাপ্রেস করার জন্য। আপনি যে ইনজেকশন নিয়ে আপনি ভাবছেন আমি ভালো হব, আপনাকে ডাক্তার বলে দেবে ভালো না, এটা আপনার কিছুদিনের জন্য ঠিক থাকবে, আবার 1 মাস পরে একটা ইনজেকশন নিতে হবে, ঠিক আছে? তো আপনার এখানে কোনো ইনজেকশন না, শুধু মেডিসিন, কিছু ডায়েট আর যোগাসন দেখিয়ে আপনাকে এটা ভালো করা উঠবে, ঠিক আছে? একদম। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, আমরা এরকম অনেক মানুষকে দেখতে পাচ্ছি যারা হয়তো বহুদিন ধরে ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু আলটিমেটলি কোনো সুরাহা হয়নি, এবং সেইখানেই কিন্তু আয়ু ঋষির নেচার কেয়ার অ্যান্ড কিওর একদম কিন্তু আপনাদের রুট ট্রিটমেন্ট করা হয়। সেখানে ভীষণ দরকার এই রুট ট্রিটমেন্ট, কারণ কোনো রোগের যদি রুটটা আমরা ঠিকমতো না জানি, তার কিন্তু কোনো রকম আমরা সমস্যার সমাধান
করতে পারবো না। সেখানেই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই কিন্তু আপনার জীবনের যে কোনো রকম শারীরিক সমস্যার রুট ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তারা এখনো যারা বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় যাবেন, কিভাবে নিজেদেরকে একটু সুস্থ করে তুলবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, যেখানে কিন্তু একদম রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়ে থাকে শুধুমাত্র আপনাদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখেই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা দেখাতে আসতে চাইছেন আয়ুর্বেশী ক্লিনিকে তাদের জন্য কিন্তু রয়েছে 9903595252 নাম্বারে, এছাড়া 9903795252 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু রিপোর্ট সহ, একদমই তাই, রিপোর্ট সহ আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831368397 নাম্বারে। এছাড়া যেখানে যেখানে আয়ুর্বেশীর চেম্বারগুলো রয়েছে কলকাতার মধ্যে হচ্ছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, আমতলা এবং বারাসাতে, এবং হাওড়ায় রয়েছে টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া এবং বকুলতলাতে কিন্তু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের ক্লিনিক রয়েছে। আউট স্টেশন ক্লিনিকগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার এবং আসামের গৌহাটি, এবং রয়েছে মেদিনীপুরে হেরিয়া আর ত্রিপুরাতে আগরতলাতে। তো আয়ুর্বেশীর প্রত্যেকটা জায়গায় কিন্তু চেম্বার রয়েছে। যারা কাছাকাছি থাকছেন তারা অবশ্যই আয়ুর্বেশীতে পৌঁছে যান, এবং যারা আসতে পারছেন না তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন কখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। স্যার, আর একটা বিষয় যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে যে এই যে মানুষ এই রোগটাতে এমন ভুগছেন, এবং তারা কিন্তু অলরেডি উনি যেমন বললেন বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করিয়েছেন, আলটিমেটলি কিন্তু রেজাল্ট নীল। তো সেক্ষেত্রে যে কিভাবে তারা এই আয়ুর্বেশীর কাছ থেকে এই উন্নতিটা পাবেন আর কি? যেটা দেখুন, আমি প্রথমেই একটা কথা বললাম না, যা আপনাদের যখনই ব্যথা যন্ত্রণা এইসবগুলো ট্রিটমেন্ট করতে হয়, আপনার অন্য কোনো রাস্তা নেই, আপনাদের বাধ্য হয়ে আপনাদের আয়ুর্বেদেই আসতে হবে। এটা চয়েস আপনার আছে যে আপনি প্রথম স্টেজে আসছেন না আপনি লাস্ট স্টেজে আসছেন। কেন কি অন্য প্যাথির মধ্যে আপনাদের শুধু সাপ্রেস করা হবে। প্রথম কি হলো, ওই ম্যাডামকে জিজ্ঞেস যদি করেন, প্রথমে ওনাকে ইনজেকশনের কথা বলা হয়নি, প্রথমে ওনাদেরকে বলেছে যে আপনি ওষুধ খান, কিছুদিন ভালো থাকবেন। এবার উনি ওষুধ খেয়েছেন, ওষুধ খেয়ে খেয়ে যখনই দেখছেন আর ওষুধ কাজ করছে না, তারপরে বলে দিয়েছে এবার ইনজেকশন নিন। এবার ওনাকে ইনজেকশন বলছেন প্রতি সপ্তাহ নিন বা প্রতি মাসে করে একটা করে নিন, 12টা 14টা এরকম করে চালাবে। 12-14 মাস পরে আবার বলবে এবার আপনার ইনজেকশনে, এবার আপনাকে অপারেশন বলতে হবে। আর আপনি যদি অপারেশনও করে নেন, এরকম বহু পেশেন্ট এসছে যে আফটার অপারেশনও ওরা বাধ্য হয়ে আয়ুর্বেদে এসছে। তো আয়ুর্বেদ তো আসতে হবেই, একটা ন্যাচারাল পদ্ধতি আপনাকে নিতেই হবে। আপনি বলুন না, স্নাইভাল ফ্লুইডের জন্য আপনি কোন মডার্ন মেডিসিন খাবেন? কোনো একটা মডার্ন মেডিসিনের নাম বলুন, আপনি বলতে পারবেন না। আপনাকে ক্যালসিয়ামের ওষুধ, ভিটামিন ওষুধ, মিনারেল ওষুধ এইসব দিতে পারে, কিন্তু এখানে স্নাইভাল ফ্লুইডের জন্য কোনো মডার্ন ট্রিটমেন্ট আজ পর্যন্ত হয়নি এখনো। তো ওরা শুধুমাত্র লাস্টে বলবে অপারেশন করবেন, এখন ভালো থাকবেন। কিন্তু ধীরে ধীরে যখনই বয়স বাড়বে, বয়সের সাথে সাথে বোন ডেন্সিটি কমতে স্টার্ট হবে, তাহলে ওই অপারেশনটাও আবার আনসাকসেসফুল হয়ে যাবে। এখন হয়তো সাকসেসফুল হবে, কিন্তু 2 বছর পর দেখবেন আবার প্রবলেমটা আরো বেশি জটিল কঠিন হয়ে গেছে। তো এই জন্য অপারেশন কোনো সুরাহা নেই, আয়ুর্বেদে আসতে হবে। এবার যেটা বললাম, আয়ুর্বেদের মধ্যে আয়ুর্বেশী যদি আসেন তাহলে এখানে টোটালি গাইডেন্স। কেন কি দেখুন, ট্রিটমেন্ট আপনি অনেক জায়গায় যেতে পারেন, মেন্টালি স্যাটিসফ্যাকশন যদি আপনার না হয় তাহলে কিন্তু ওই ট্রিটমেন্টটা কোনোদিনই সাকসেসফুল হবে না। স্যার, আলোচনায় আসবো, আর একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ডাক্তার বাবু। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি হুগলি থেকে তাপস মাইতি বলছি। আচ্ছা, তাপস বাবু কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়সটা বলুন। আর 24 বছর। 24 বছর, আচ্ছা। এবার আপনি বলুন আপনার কি সমস্যা রয়েছে? আমার মাথা যন্ত্রণা করে আর খিদে কম পায়। আচ্ছা, দেখুন, আপনি হুদলিতে বলছেন আর আপনার 24 বছর বয়স আছে, আর আপনার মাথা যন্ত্রণা হচ্ছে আর খিদেটা কম পান, তাহলে মানে জানেন কি হচ্ছে, আপনার কোনোদিনই স্টুল ক্লিয়ার হয় না। আপনার দেখবেন পায়খানাটা যেভাবে পরিষ্কার হওয়ার দরকার সেইভাবে হচ্ছে না। হয়তো আপনার পায়খানা হচ্ছে কিন্তু অপরিষ্কার, পরিষ্কারের জায়গাটা ঠিক নেই। কেন কি 24 বছর বয়সে মাথা যন্ত্রণা হয়ে যদি আপনার খিদা হচ্ছে না, মানে আপনি ফিল করছেন আপনার ইরোসিভ গ্যাস্ট্রাইটিস আছে। ইরোসিভ গ্যাস্ট্রাইটিস কি হয়, যখন পায়খানা পরিষ্কার না হয় ওখান দিয়ে যেই গ্যাসটা উৎপত্তি হয়, যে ওখান দিয়ে যেই অ্যাসিডিটি, ওখান দিয়ে যেই বমি বমি ভাবটা উৎপত্তি হয়, তার জন্য মাথাটা ধরে নেয়। মাথাটা দেখবেন একটু ব্যাক সাইডে আর সামনের দিকে ধরবে, এটাই হয় তো? হ্যাঁ 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 এটাই। হ্যাঁ, তো আপনার দেখুন পায়খানাটা পরিষ্কার হয় না। আপনাদের পায়খানা মনে হয় যে আমার রোজ পরিষ্কার হয়?
না, খুব ক্লিয়ার হয়নি। বাস, আপনার কোনো মাথা যন্ত্রণা ট্রিটমেন্ট করার দরকার নেই, আপনার কোনো খিদা বাড়ানো ওষুধ খাবার দরকার নেই। আপনার যদি ঠিক মতন ট্রিটমেন্ট করে শুধু ওই ল্যাক্সেটিভ ওষুধ খাবেন আর পরের দিন পায়খানা হয়ে যাবে এটা ওষুধ খাবেন না, আপনি কিভাবে এই সিস্টেমটাকে ভালো করতে পারেন তার জন্য ল্যাক্সেটিভের সাথে কিছু আপনাকে লিভার সাপোর্টিভ ওষুধ খেতে হবে। সেই ওষুধটা যদি টানা আপনি 90 ডেজ কন্টিনিউয়াসলি করবেন তাহলে এই সমস্যা দিয়ে মুক্তি পেয়ে যাবেন। নাহলে বয়সটা খুবই কম, এটা ধীরে ধীরে অন্য দিকে সমস্যা চলে আসতে পারে। হুদলিতে যেহেতু বাড়ি, দেখুন আমাদের উত্তরপাড়া চেম্বার আছে, আচ্ছা ঠিক আছে? উত্তরপাড়ায় প্রতি ফ্রাইডে দিন উত্তরপাড়া আমাদের চেম্বার হয়। আপনি যদি চাইবেন তাহলে দেখুন ওই হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, আপনি টুকে নিতে পারেন। ওই নাম্বারটা ফোন করে আপনি যে কোনো ফ্রাইডে দিন আপনি এসে কিন্তু যোগাযোগ করতে পারেন। কেমন? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন প্রোগ্রামের পরে। অনেক ভালো থাকবেন স্যার। এই ফোনটা ধরেই একটু জানতে চাইছি যে অনেক এখন দেখবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকেরই না একটা গ্যাসের সমস্যা, মানে এটা যদি একটু ক্লিয়ারলি বলেন, মানে হঠাৎ করে এই গ্যাসের সমস্যাটা কেন, কোনো বিষয় দেখা আচ্ছা, যাচ্ছে? যদি আমাদের মনে পড়ে আমরা যদি 50 ইয়ার্স বা 60 ইয়ার্সের পিছনে যাই তাহলে কিন্তু এত গ্যাস্ট্রাইটিসের সমস্যা ছিল না। এই যা রিসেন্ট এতটা 50-60 ইয়ার্সের মধ্যে এমন কি চেঞ্জেস হলো যেখানে আমাদের এত গ্যাস্ট্রাইটিস সমস্যা হচ্ছে। তো আপনি যদি আমার প্রোগ্রাম আজকে না, আমি অনেক বছর ধরে প্রোগ্রামটা করে যাচ্ছি, আর আমি আপনাদের এতবারই বলে দিয়েছি, এইবার অনেক পেশেন্ট তো আমাদের যখন চেম্বারে আসে পেশেন্টেই মুখস্থ হয়ে গেছে যে স্যার ওই 5টা জিনিস কিন্তু আমার বাড়িতে নেই, আর আমার বাড়িতে আর কোনো গ্যাস্ট্রাইটিস প্রবলেম নেই। তো 5টা জিনিস এমনি জায়গাটা পৌঁছে গেছে সেখানে গ্যাস্ট্রাইটিস সমস্যা আপনার হতে বাধ্য হয়ে গেছে। তো এই 5টা জিনিস আপনারা বাড়ি থেকে একদম কিচেন থেকে আপনি ফেলে দিন। প্রথম হচ্ছে চিনি। আপনি চিনি একদম বাদ দিন। চিনি জায়গায় এখন কি ইউজ করবেন, আপনি গুড় ইউজ করুন বা গুড়ের গুঁড়ো পাওয়া যায় সেটাই ব্যবহার করুন। সেকেন্ড হচ্ছে লবণ, সাদা লবণটা একদম বাদ দিন, সাদা লবণের জায়গায় আপনি সন্দক লবণটা ব্যবহার করুন। এই হচ্ছে দুটো কথা। তিনটে হচ্ছে আপনার রিফাইন্ড অয়েল। আজকে বাড়িতে সব রিফাইন অয়েল খাচ্ছে, যা সাদা অয়েল খাবো আমার হার্টের সমস্যা হবে না, কিন্তু সাদা অয়েল একদম খেতে নেই, সেটা ওয়েস্ট পার্ট অফ অয়েল। আপনাকে খেতে হবে আপনি সরষে তেল খান, আপনি তিল তেল খান, আপনি নারকেল তেল খান, রাইস বার্ন অয়েল খান, চালে যেই তেল আছে ওটা খান, কিন্তু আপনার রিফাইন তেল চলবে না। 4 নম্বর হচ্ছে আপনার ময়দাটা একদম অ্যাভয়েড করুন। আর 5 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা 50 ইয়ার্সের মধ্যে সব থেকে বেশি ইউজ হচ্ছে বাড়িতে, সেটা হচ্ছে প্রেসার কুকার। আগে হাঁড়িতে মাংস করে রান্না হতো, লোক 8 পিস খেয়ে নিত, গ্যাস হতো না। এখন প্রেসার কুকারে রান্না হচ্ছে, 2 পিস খেলেও কিন্তু পেশেন্ট বলছে আমার গ্যাস হয়ে যাচ্ছে। এবার বলুন যে আছে ফোনে কথা বলতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের নামটা বলবেন ম্যাডাম? না, আমার নাম রিয়া দে। মেয়ের নামটা বলবেন? আমার মেয়ের নাম সোমা দে। আচ্ছা, সোমা দে। সোমা ম্যাডামের বয়সটা বলবেন? বয়স 35। 35। আচ্ছা, এবার বলুন কি সমস্যা রয়েছে? ওর চোখের কোণে একটা সাদা স্পট হচ্ছে, দুটো চোখের পাশেই, কোণে। আচ্ছা, এটা কতদিন ধরে রয়েছে? এই 6 মাস হলো। আচ্ছা। কেউ বলছে কোলেস্টেরলের জন্য। না, হ্যাঁ, কোলেস্ট্রলের স্যার জন্য বলছে, হয়নি। আপনি আপনাকে আমি শুনুন। বলে দিচ্ছি, 35 বছর বয়স আছে, ওনার ওয়েট কত? ওরা 60 এর মধ্যে। 60। আর ওনার পিরিয়ডিক সাইক্লেশন ঠিক মতন হয় না, এটা আপনি জানেন? একটু আছে, একটু অসুবিধা আছে। ওর জন্যই এই রোগটা আছে, এই রোগ হয়েছে ওর জন্যেই। সিমটমস হাজারে হতে পারে, কিন্তু রোগ দেখুন, আমি তো আপনার মেয়েকে কথা আমি তো কোনোদিন জিজ্ঞেস করিনি, জানি না, তো হঠাৎ করে আমি কি করে বলে দিলাম। যখনই 30 থেকে 40 ইয়ার্সের মাঝখানে এই জিনিসটা হয় যে চোখের আশেপাশে কোনো হোয়াইট স্পট দেখা যায়, তাহলে এখানে দুটো কারণ হয়। একটা কারণ হয় ওনার পিরিয়ডিক সাইক্লেশন ভালো নেই, এটা হচ্ছে। আর সেকেন্ড কারণ হতে পারে ওনার সাদা স্রাবটা অনেক বেশি হচ্ছে। মানে টোটালি যদি দুটো জিনিসও আমি একটা জায়গা ধরে বলি, তাহলে ওনার যেটা ইউটেরাসের সাইক্লেশন আছে, যেটা ওভারি সাইক্লেশন আছে, ওটা ওনার ক্লিয়ার নেই। এই ক্লিয়ারের না হওয়ার জন্য শরীরের মধ্যে অনেক বিষ জাতি জিনিস শরীরের মধ্যে থাকে, সেই বিষ জাতি জিনিস অন্য জায়গা থেকে এটা বার হয়। তো এটা যা হচ্ছে, এটা সেতি নেই, এটা অ্যালার্জি নেই, এটা কোলেস্ট্রলের জন্য নেই, এটা আপনার
ছুলিও নেই। তো এই 4টে জিনিস নেই। আপনার যেটা মেন সমস্যা রয়েছে ওটা হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইক্লেশনটা ওনার ভালো নেই। তো মেনস্ট্রুয়েশন সাইক্লেশনটা ওটা যদি ভালো হয়ে যায় তাহলে আপনার এই সমস্যা দিয়ে মেয়ে কিন্তু একদমই মুক্তি পেয়ে যাবে। আর যদি আপনি অন্য ট্রিটমেন্টে যাবেন, কমবে বাড়বে, কোনোদিনই ট্রিটমেন্ট হবে না। আর দিনের পর দিন একবারই খারাপ হয়ে যাবে। আর যদি 45 বছর ক্রস করে নেবে, মানে মেনোপজও টাইম হয়ে যাবে, তারপরে এটা আর ভালো হবে না। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনারা প্রত্যেকেই শুনছেন, স্যার কিন্তু বলছেন যে আয়ুর্বেদে কিন্তু একদম রিপোর্ট বাউন্স টাউনম্যান ট্রিটমেন্ট করা হয়ে থাকে, একদম রুট ট্রিটমেন্ট। যদি আপনারা কোনো রকম অসুখের যদি রুটটা না জানেন, সেই ট্রিটমেন্ট করা কিন্তু ভীষণই একটা দুর্বিষহ হয়ে পড়ে। আর এখানেই কিন্তু আয়ুর্বেদ একদম কিন্তু রুট ট্রিটমেন্ট করা হয়, যাতে পুনরাবৃত্তি কোনো সময় না হয় সেই রোগটার আপনার শরীরে। আপনি এবং আপনার প্রিয়জনের ভালোর জন্যই কিন্তু প্রত্যেকটা সময় স্যার চাইছেন, এবং কিন্তু প্রত্যেকটা সময় স্যার বলছেন কিভাবে আপনি এবং আপনার প্রিয়জন ভালো থাকতে পারেন। যারা ইতিমধ্যে আয়ুর্বেদে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন কিংবা এখনো বাড়িতে বসে রয়েছেন এবং অনেক দিন ধরেই বিভিন্ন রকম শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, কোথায় যাবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন বুঝে উঠতে পারছেন না, তার জন্যই কিন্তু আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠান। তো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা আয়ুর্বেদে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করুন 9903595252 নাম্বারে। এছাড়া আরেকটা নাম্বারও রয়েছে 9903795252 নাম্বারে। এছাড়া কিন্তু আপনার রিপোর্ট সহ, একদমই তাই, বাড়িতে বসেই কিন্তু রিপোর্ট সহ আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831368397 নাম্বারে। এছাড়া কলকাতার মধ্যে আয়ুর্বেদ চেম্বার হচ্ছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, আমতলা, বারাসাত এবং হাওড়ার টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া এবং বকুলতলাতে রয়েছে। আর আউট স্টেশনগুলি যেগুলো রয়েছে আয়ুর্বেদ, সেগুলি হচ্ছে মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার এবং আসামের গৌহাটিতে, এবং মেদিনীপুরে হেরিয়া, মেচেদাতে, ত্রিপুরার আগরতলায় কিন্তু আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের প্রত্যেকটা চেম্বার রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা আপনাদের পছন্দের মতন চেম্বারগুলো বেছে নিন এবং নিজেদেরকে গিয়ে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে সাহায্য করুন। তার জন্যই কিন্তু আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর, সেখানে প্রত্যেকটা ডাক্তারবাবু রয়েছেন, আপনাদের সমস্যা শুনবেন এবং সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাদেরকে ট্রিটমেন্ট করিয়ে দেবেন। স্যার, আমরা আলোচনায় আসবো, তার একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? বনগা থেকে বলছি, সুমন ঘোষ। আচ্ছা, সুমন বাবু, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন আপনি? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার বয়সটা বলুন। আমার বয়স 25। 25। আচ্ছা, এবার বলুন কি সমস্যা আপনার? আমার প্রচন্ড বুক যন্ত্রণা করে। আচ্ছা, কতদিন ধরে রয়েছে আপনার এই শারীরিক সমস্যাটা? বছর 1.5 মতন এরকম হচ্ছে। আচ্ছা, শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার ওয়েট কত হবে? আমার ওয়েট ধরুন 75। আর আপনার হাইট কত হবে অ্যাপ্রক্স? 6+ আছে, ঠিক আছে। এবার আপনার কথাটা যদি আপনার ওয়েট হিসাবে বলি তাহলে সামথিং আপনার ওয়েটটা ওভারওয়েট আছে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হতে পারে আপনার অ্যাসিডিক নেচার আছে আপনার, মানে আপনার কি অ্যাসিডিটি হয়? হ্যাঁ, তো দেখুন আপনার দুটো প্রবলেম হতে পারে, একটা হচ্ছে অ্যাসিডিটি প্রবলেম আর দুটো হতে পারে আপনার কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইডসটা বাড়া আছে। বুকে যন্ত্রণা হচ্ছে, এটা না যে আপনার হার্টের সমস্যা আসছে, কিন্তু এটা বুকে যন্ত্রণাটা হচ্ছে, এটা একদমই লাইটলি নেওয়া যাবে না। প্রথম আপনার ওয়েট বেশি আছে, তো আপনার একটা লিপিড প্রোফাইল, আপনি একটা কোলেস্ট্রল রিপোর্ট করুন। আর দ্বিতীয় আপনার অ্যাসিডিটি হতে পারে, এই জন্য আপনার একটা অ্যাসিডিটির জন্যও আপনার সিআরপি আর এলএফটি রিপোর্ট করুন। এই তিনটে রিপোর্টের পর আপনার বোঝা যাবে যে রোগ হয়েছে কেন। 25 বছর বয়স, এই বয়সে আপনার বুকে ব্যথা বা চাপ হওয়া একদম উচিত না। তো যদি হচ্ছে আপনি অন্য ইসিজি ইকো না করিয়ে আগে ছোটগুলো জায়গাটা ধরুন যে আপনার লিপিড প্রোফাইল, এলএফটি আর সিআরপি রিপোর্ট কি বলছে, সেই অনুযায়ী যদি আপনি রিপোর্ট করেন তাহলে দেখবেন রোগ ডিসাইড। দেখুন, আপনি আজকে বুকে ব্যথা হচ্ছে, আমি আপনাকে দুটো ওষুধ বলে দিলাম, এটা ট্রিটমেন্ট হয় না। আপনার রুট ট্রিটমেন্ট করতে হবে, যে বুকে ব্যথা হচ্ছে কেন, বুকে চাপটা হচ্ছে কেন। তো এই জন্য আপনি এই রিপোর্ট করে
যদি পারেন বনগাঁ আপনার বাড়ি আছে, আমাদের বারাসাতে চেম্বার আছে, প্রতি সোমবার দিন আমাদের বারাসাতে চেম্বার হয়, সেই চেম্বারে আপনি এসে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। কেমন? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। স্যার আরেকটাও ভীষণ জানার ইচ্ছা, অনেকেই জানতে চাইছেন যে এখন হচ্ছে মানে সমস্যা যেটা মেন দেখা দিচ্ছে সেটা হচ্ছে ওয়েট গেইন কিংবা ওজন বৃদ্ধি, মানে বাচ্চা থেকে দেখা যাচ্ছে বয়স্ক অবধি, মানে এই ওয়েট গেইনটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়ছে, মানে এইটা যদি একটু দর্শকদের বলেন কেন বাড়ছে? দেখুন, ওয়েট বাড়ছে এবং আমরা যেই আজকে প্রোগ্রামটা চলছে অস্টিওআর্থ্রাইটিস, ওখানেও একটা ওয়েটটা খুবই মানে ডিপেন্ড করে। যখন অস্টিওআর্থ্রাইটিস ভালো হয়ে যায়, আমরা যে বলি না কেন আমরা লাস্টে দিতে ডায়েট দিয়ে দিই বা যোগা দেখিয়ে দিই, কেন কি ওয়েট ম্যানেজমেন্ট আপনাদের করতে হবে। অতিরিক্ত ওয়েট বাড়বে তাহলে হাঁটু উপরে আপনার প্রেশারটা থাকবে, এবার আপনি ওয়েট ম্যানেজমেন্ট করে আপনাকে ওটা কমাতে হবে। কিন্তু ওয়েট যাদের হচ্ছে বা যাদের কেন যে এত ওয়েট হচ্ছে, আগে তো এরকম মোটা মানুষ আমাদের দেশে ছিল না, এখন কেন? এর কারণ হচ্ছে আমরা বেশিরভাগই প্রিজারভেটিভ আইটেম খাচ্ছি। প্রিজার্ভ আইটেম বলা হয় যেটা প্যাকেজিং ফুড। প্যাকেজিং ফুড খাওয়া একদম টোটালি বন্ধ করতে হবে। আমরা যেটা করবো সেটা ন্যাচারাল ফুড খাবো। মানে আমার যদি একটা আলু চিপস খেতে হবে, আমরা বাড়িতে করে আলু করে চিপস খেতে পারি, ঠিক আছে। যেবার ন্যাচারালি যেই সব দেবেন একটা ছোটো মোটো দোকানে যে ডেলি ভাসছে, ডেলি বিক্রি করছে, তাও ভালো, কিন্তু আমরা ম্যাক্সিমাম কি বলছি, আজকে প্যাকিং হয়েছে 2 মাস পরে খাচ্ছি, তো এর মধ্যে অনেক পরিমাণে প্রিজারভেটিভস থাকে। তো প্রিজারভেটিভ যখনই আমরা কন্টিনিউয়াসলি খাবো তাহলে কিন্তু কি হবে, আমাদের ওবেসিটিটা বাড়তে থাকবে। দেখবেন আমাদের ওয়েট খুব একটা বেশি হয় না, কিন্তু আমাদের পেট সবসময় বেশি থাকে। আমাদের মুখ ছোট আছে, পা ছোট আছে, কিন্তু পেট সবসময় ভরি সবসময় বেশি হয়। তো এই যে হচ্ছে প্রিজারভেটিভসটা খাওয়ার জন্য, প্রিজারভেটিভস আইটেমগুলো আমাদের খাওয়ার একদম কমাতে হবে। ময়দা, যেটা আপনাকে বললাম রিফাইন্ড জিনিস, ময়দা আপনি একটা জায়গা ফেলুন, আপনি আটা একটা জায়গা ফেলুন, আটা 2 দিন পরে তুলুন, আপনার তোলা যাবে। ময়দাটা তুলুন, মনে হয় যে কেউ ফেভিকুইক দিয়ে চিপকিয়ে দিয়েছে। তো এই যে ময়দা খেলে ওই রকমই আমাদের পেটের মধ্যেই ওটা থাকে, ওটা পরের দিন ঠিক মতন ডিস্ট্রয় হয় না। তো ডিস্ট্রয় না হলে আমাদের বডির মধ্যে টক্সিনসটা ওই রকমই থাকে, ডিটক্স হতে পারে না। তো যখনই আমাদের শরীরের মধ্যে নোংরাগুলো থাকবে তাহলে কিন্তু আমরা শরীর অবসেসিভ মোটা হয়ে যাবে, কিন্তু যখনই আমাদের বডি ডিটক্স হয়ে থাকবে তাহলে কিন্তু মোটা হবো না। দেখুন, আজকে আপনি গ্রাম সাইডে যাবেন, এখনো অনেকটা এরকম গ্রাম আছে যেখানে প্রিজারভেটিভ আইটেম খুব কম পাওয়া যায়, ঠিক আছে। ওখানে দেখবেন ওদের পায়খানা ওখানে সব কিছু প্রবলেম ভালো আছে, তাহলে কিন্তু কি হয়, ওখানে কোনোদিনই আপনি দেখবেন না যে আশেপাশে খুব বেশি মোটা মানুষ ঘুরছে। কিন্তু আপনি শহরে দিকে আসবেন, দেখবেন এখানে বেশিরভাগই ওই পিৎজা, বার্গার, প্রিজারভেটিভস, এইসব সব প্রিজারভেটিভস আইটেম আছে। চিপস, কুরকুরে, এইসব যে জিনিস খাচ্ছে, ম্যাগি খাচ্ছে, চাউমিন খাচ্ছে, সব প্রিজারভেটিভস। তো এইসব অতিরিক্ত পরিমাণে যখনই খাবেন তাহলে কিন্তু আপনার ভুঁড়িটা বাড়বে। খেতে পারেন, আমি বারণ কিছু করি না, যে কোনো একটা লিমিটেশন আছে, সেই লিমিটে যদি খাওয়া হয়, 100 দিনে একদিন মুখ রোচকের জন্য যদি খেতে হয় খেতে পারেন, কিন্তু কন্টিনিউয়াসলি যেন একদমই খাওয়া অ্যাভয়েড করবেন। একদমই। স্যার আর একটা ভীষণ জানার ইচ্ছা, যে এই যে আর্থারাইটিসটা আপনি বললেন, এটা যদি অনেক বছর ধরে কোনো মানুষের শরীরে থাকে তার কি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে আর কি? একদম হতে পারে। দেখুন, যে কোনো রোগই আজকে ধীরে ধীরে বাড়ে। আজকে ধরুন আমার মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা আমি যদি ট্রিটমেন্ট না করি একটা সময় আমার মাইগ্রেন হতে পারে। সেরকমই অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে কি হচ্ছে, দুটো হাড় ঘষণ খাচ্ছে। এবার হাড় ঘষণ খাচ্ছে তাহলে নিশ্চয়ই ওখানে ঘা বৃদ্ধি হচ্ছে। তো ঘা বৃদ্ধি যদি হয় তাহলে ঘা পুরনো হয়ে গেলে আপনার ক্যান্সার হতে পারে। তো রোগ যে কোনোই একটা সময় পরে খারাপ পর্যায়ে পৌঁছাতে পারে। আমি বললাম না, আপনি কোন সময় আসছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে, কিন্তু আপনার রোজ যদি ফেলে রাখবেন নিশ্চয়ই খারাপ হবে। আজকে আপনার যখন অস্টিওআর্থ্রাইটিস স্টার্ট হয় তাহলে কি হয়, ব্যথা হয় না, ওই সময় শুধু পাগুলো একটু খটখট করে আওয়াজ হয়। কিন্তু যখন ধীরে ধীরে বেড়ে যায় তাহলে কি হয়, আপনি নিজে উঠে পায়খানা পেচ্ছাপ পর্যন্ত যেতে পারেন না। তো যখন আপনার সমস্যা কম ছিল ওই সময় যদি ট্রিটমেন্ট করতেন তাহলে এতটা যেতে হতো না। কিন্তু হ্যাঁ, এতটা যাওয়ার পরই যদি আসেন তারপরেও ট্রিটমেন্ট সব জায়গায় আছে। কথা হচ্ছে আপনি প্রথমে আসবেন, কম ওষুধ, কম খাওয়া দাওয়ারে মেনটেন করে আপনি ভালো হতে পারেন। বেশি পুরনো হয়ে যাওয়ার পর একটু ওষুধের পরিমাণটা বেড়ে যাবে, আপনার ডায়েট পরিমাণটা বেড়ে যাবে, আপনার রহন সহন পরিমাণটা বেড়ে যাবে। তো এই হচ্ছে যে আপনি কোন স্টেজে আসছেন ট্রিটমেন্ট করতে। একদমই তাই। স্যার আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।